আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আমরা সবাই আমাদের নিজস্ব অবস্থানে সফল হতে চাই। একজন শিক্ষক কিভাবে একজন সফল শিক্ষক হতে পারে, কি কি গুণাবলী থাকলে একজন শিক্ষককে আমরা সফল শিক্ষক বলতে পারি এবং কি কি গুণাবলী থাকলে একজন শিক্ষককে আমরা অসফল শিক্ষক বলতে পারি, সেটা দীর্ঘ আলোচনার বিষয়। সেটা অনেক শিখার বিষয়, অনেকে জানার বিষয়। কিন্তু এখানে একটা পদ্ধতি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি, যে পদ্ধতির মাধ্যমে আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন বা নিজেই খুঁজে বের করতে পারবেন যে আপনার মধ্যে কোন গুণাবলী থাকলে আপনি একজন ভালো শিক্ষক হিসাবে পরিগণিত হবেন এবং কি কি গুণাবলী থাকলে আপনি হয়তো বা দিন শেষে একজন অসফল শিক্ষক হিসাবে পরিগণিত হবেন। এক্ষেত্রে আমি আপনাদের একটা মূলনীতি বলে দিচ্ছি, সেই মূলনীতির আলোকে নিজেরাই সেই বিষয়টা জাস্টিফাই করতে পারবেন। সেই পদ্ধতিটি শিক্ষাবিদ জিন হল তিনি সেই পদ্ধতিটির ব্যাপারে তিনি বলেছেন যে এই পদ্ধতিটি, যে পদ্ধতিটি তিনি উপস্থাপন করেছেন সেটি হচ্ছে এমন যে এই পদ্ধতিটি যদি আমরা অবলম্বন করতে চাই তাহলে আমাদেরকে একটু পিছনে ফিরে যেতে হবে, আমাদের ছাত্র জীবনে ফিরে যেতে হবে। আমরা যে পড়াশোনা করেছি, আমরা যদি একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে থাকি তাহলে সেই শিক্ষা প্রতিষ্ঠানে একটা লিস্ট আমরা করতে পারি। সেই শিক্ষা প্রতিষ্ঠানের আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য আমরা নির্ণয় করতে পারি। সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে কোন কোন প্রতিষ্ঠানটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় ছিল, কেন সেই শিক্ষা প্রতিষ্ঠানটা আমার কাছে সবচেয়ে প্রিয় তুলনামূলক, অথবা কোন প্রতিষ্ঠানটা আমার কাছে কিছুটা বিরক্তিকর ছিল, কিছু বিষয় আমার কাছে হয়তো ভালো লাগতো না, সেই বিষয়গুলো আমরা নোট করতে পারি। অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ সেই প্রতিষ্ঠানগুলোর কিছু দিক আমরা নির্ণয় করতে পারি। এরপর আমরা যে প্রতিষ্ঠানে পড়াতে যাচ্ছি সেই প্রতিষ্ঠানের সাথে আমরা যে প্রতিষ্ঠানে পড়েছি সেই প্রতিষ্ঠানে কতটুকু মিল রয়েছে এবং কি কি অমিল রয়েছে সেটাও নির্ণয় করতে পারি। সেটা নির্ণয় করার মাধ্যমে যে বিষয়গুলো আমরা যে প্রতিষ্ঠানে পড়েছি যদি ওই প্রতিষ্ঠানের সাথে মিল থাকে তাহলে দেখা যাবে ওই প্রতিষ্ঠানে আমরা যখন পড়াশোনা করতাম তাহলে প্রতিষ্ঠানের কি কি পজিটিভ দিকগুলো ছিল সেটা আমরা এখানে প্রয়োগ করতে পারবো। আর যদি এটা আমার যে প্রতিষ্ঠানে আমি পড়াশোনা করেছি তার থেকে একটু ভিন্ন ধরনের প্রতিষ্ঠান হয় তাহলে এই প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত তাদের কাছ থেকে আমরা কিছু তথ্য নিতে পারি, যারা পড়েছে এই স্টুডেন্টদের কাছ থেকে তথ্য নিতে পারি যে এই প্রতিষ্ঠানে কোন কোন বিষয়গুলো তার কাছে ভালো লাগতো এবং কোন কোন বিষয়গুলো তার কাছে ভালো লাগতো না। ঠিক সেরকম ভাবে সেই প্রতিষ্ঠানের নিয়ম কানুনের পাশাপাশি সেই আপনার যারা শিক্ষক ছিল, অবশ্যই সকল শিক্ষক সমান, সবার প্রতি শ্রদ্ধা থাকবে, সম্মান থাকবে, কিন্তু মানুষ হিসাবে আমরা কিন্তু একটু মার্ক করতে পারি যে কোন কোন শিক্ষককে আমরা হয়তো এমন পাবো যে যাদের চাল চলন আচার ব্যবহার আমার কাছে হয়তো বেশি ভালো লাগতো, তাদেরকে আমরা একটা লিস্ট করব। এবং যাদের আচার ব্যবহারে আমরা অবশ্যই সম্মান তাদের প্রতি আছে কিন্তু কিছু আচরণ আমাদের ওই সময় আমাদের কাছে একটু অন্যরকম মনে হতো, সেটাও লিস্ট আমরা করতে পারি। এবং অন্য ছাত্ররাও ওস্তাদের সেই আচরণে হয়তো বিরক্ত হইতেন, হয়তো শিক্ষকের অজানাতেই তার সেই আচরণে ছাত্ররা বিরক্ত হইতেন, সেই বিষয়টা হয়তো শিক্ষকও জানেন না এবং সত্যিকার অর্থেই হয়তো বা সেই বিষয়টা আসলেই অনুচিত, তাহলে সেই বিষয়টাকে একটা লিস্ট করা। এভাবে যদি লিস্ট করা হয় তাহলে আমাদের জীবনে যে শিক্ষক ছিলেন তাদের মধ্যে আমরা কিছু পজিটিভিটি এবং কিছু নেগেটিভিটি, এটা কখনোই ওই শিক্ষককে জাজ করার জন্য না, এটা হচ্ছে নিজেকে প্রয়োগ করার জন্য। এবং কোনো শিক্ষকের ব্যাপারে যদি আমি সেটাকে ভুল বলবো না, অন্যায় বলবো না, কিন্তু সেটাকে আপনি ব্যক্তিগতভাবে জাজ করবেন, কখনোই শিক্ষককে বিচারে কাঠ করে দাঁড় করাবেন সেই নিয়তে সেই কাজটুকু আপনি করবেন না। তো এই কাজটুকু করার পরে আপনি স্মৃতিতে ধারণ করতে পারেন, আপনার শিক্ষকদেরকে হাজির করতে পারেন, তাদের ক্লাসের যে অনুভূতি সেটাকে আপনি আপনার আপনার মস্তিষ্কে আপনি হাজির করতে পারেন। আপনি মনে মনে খেয়াল করতে পারেন যে কোন শিক্ষকের ক্লাসটা আপনি সবচেয়ে বেশি বুঝতেন, তার বোঝার ধরনটা কি ছিল, তিনি কিভাবে বুঝাতেন, এবং কোন শিক্ষকের ক্লাসের পড়া আপনি বুঝতেন না এবং কেন বুঝতেন না, সেটা আপনার দুর্বলতার জন্য যদি হয় তাহলে তো আপনার দুর্বলতা। আর যদি হয় যে না আপনি বোঝার চেষ্টা করতেন কিন্তু উস্তাদ এইভাবে বোঝাতেন সেই জন্য আপনি বুঝতেন না, কিন্তু আরেকজন যখন বোঝাইতেন এই একই বিষয় একই পাঠ তখন আমরা বুঝতেন। তো এই ক্ষেত্রে আপনি এটা লিখতে পারেন যে ওই শিক্ষকের বোঝানোর দেওয়ার ধরনটা কিরকম ছিল, কি জন্য আপনি বুঝতেন না, এবং যে শিক্ষক একই বিষয় তিনি বললে আপনি বুঝতে পারতেন তো তিনি কিভাবে বলতেন এবং আপনি বুঝতে পারতেন। তো এরকম যখন একটা লিস্ট তৈরি করবেন আপনার সেই আর্কাইভ থেকে, আপনার স্মৃতি থেকে, আপনার প্রতিষ্ঠানগুলোকে নিয়ে, আপনার পড়াশোনার বিষয় থেকে নিয়ে, আপনার শিক্ষকদেরকে নিয়ে, তখন যে বিষয়গুলো পজিটিভ হিসাবে আপনি তৈরি করবেন সেই বিষয়গুলো সময়ে সময়ে আপনি যদি প্রয়োগ করতে পারেন ইনশাআল্লাহ একসময় আপনি একজন সফল শিক্ষক হিসাবে নিজেকে দাঁড় করাতে পারবেন এবং আপনার মধ্যেও ওই সকল গুণাবলীর উপস্থিতি আপনি পাবেন যে সকল গুণাবলী আপনার শিক্ষকদের মধ্যে ছিল, এবং ওই সকল গুণাবলী থেকে আপনি ওই সকল মানে খারাপ বা অনুচিত যে কাজগুলো থেকে বিরত থাকতে পারবেন সেগুলো যদি লিস্ট করেন তাহলে সেগুলো থেকে আপনারা বিরত থাকতে পারবেন। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকেই
খুবই সুস্থতার সহিত এবং আমানতদারিতার সহিত আমাদের প্রতিটা দায়িত্বকে পালন করবার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।